জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, এটা কি এতই সোজা? বিষয়টি এত সোজা নয়। আপনারা হয়তো ভাবছেন এখন তো আর মামলা কোনো কিছুই নেই, সবকিছুতে খালাস পেয়ে গেছে। খালাস পেয়েছে, সেটা ঠিক, কিন্তু মামলা যে খালাস পেয়েছে এটার বিরুদ্ধেও কিন্তু আপিল হয়েছে। এখন এই আপিলের রায় যদি ঘুরে যায় তাহলে তো আবার জেলে চলে যেতে হবে। তাই তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরবেন, এই ধরনের পরিস্থিতি সার্বিকভাবে তৈরি হয়নি। রাজনৈতিক পরিস্থিতি একেবারে ভয়াবহ। তাদের দলের ভিতরে এবং দেশের ভিতরে, প্রশাসনের ভিতরে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এই মুহূর্তে তিনি ফেরাটা খুব একটা সহজ হচ্ছে না। এই যে 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, মনে আছে তো আপনাদের? 2004 সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সামনে যে সন্ত্রাস বিরোধী সমাবেশ যে চলছিল আওয়ামী লীগের, সেখানে যে গ্রেনেড হামলা হয়েছিল, ওটাতে আপনার যখন মামলা করানো হয়, ওই মামলায় কিন্তু জনাব তারেক রহমানকে প্রধান আসামি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবরকে সেখানে আসামি করা হয়েছে। দুজনেই কিন্তু খালাস পেয়েছেন। তারেক রহমান লন্ডনে থেকে খালাস পেয়েছেন, আর লুৎফুর রহমান বাবর তিনি জেলের ভিতর থেকে খালাস পেয়েছিলেন। এখন বাবর সাহেব তিনি বাংলার আকাশে মুক্ত পরিবেশে চলছেন, আর তারেক রহমান লন্ডন প্রবাসী জীবনের মধ্যে থেকে রাজনীতি পরিচালনা করছেন। এই যে সামনে বৃহস্পতিবার আসতেছে, অর্থাৎ আজ যদি মঙ্গলবার চলে তাহলে বুধবার, বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন কিন্তু এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা যে রায় ঘোষণা করা হয়েছিল, এটার বিরুদ্ধে কিন্তু আপিল শুনানি হবে। এই আপিল শুনানি কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে যেটা নিষ্পত্তি হয়েছে কিনা। এরপর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তাই বলছি, এখন পর্যন্ত তৈরি হয়নি। যদি এমন হয়ে যায় আইনের মায়ের প্যাচে পড়ে যে এই রায়ের বিরুদ্ধে যে আপিল করলে আপিলটা পুরাটাই কিন্তু আপনার বাদী পক্ষে চলে গেল, তখন এরা কিন্তু কট খেয়ে যাবে। তাই তারেক রহমান বাংলাদেশে ফেরাটা সহজ হচ্ছে না। এদিকে বিএনপির সার্বিক পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। যতগুলো এখন পর্যন্ত প্রায় অপরাধ ঘটছে, অধিকাংশ অপরাধী কিন্তু বিএনপির ছত্র ছায়ায় অথবা তাদের নাম বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, এদের কার্যক্রমে কিন্তু হচ্ছে। এবং যারা ঘটাচ্ছে এরা কিন্তু এই অঙ্গ সংগঠনগুলোরই কিন্তু নেতা খেতা। এখন গত সোমবার অর্থাৎ গতকাল কিন্তু বিএনপি কিন্তু বিশাল একটা সমাবেশ করেছিল এর বিরুদ্ধে, অর্থাৎ তাদের ধারণা যে তাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং নির্বাচনকে যাতে পিছিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি যখন অস্থিতিশীলতা হবে, অর্থাৎ দেশে যখন আইন শৃঙ্খলার খারাপ পরিস্থিতি হবে, তখন তো এমন অবস্থা তো নির্বাচন দেওয়া সম্ভব না। কারণ আইন শৃঙ্খলাই ঠিক নেই, নির্বাচন কিভাবে দিবে? তাহলে তো ব্যালট বাক্স যা আছে সব কারে নিয়ে যাবে, পথের মধ্যে থেকেই নিয়ে যাবে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির নেতাকর্মীরা অপরাধ করে জেলখানায় যাওয়ার আগেই কিন্তু তারা পুলিশের কাছ থেকে ভ্যান থেকে, কাভার্ড ভ্যান থেকে চিনিয়ে নিয়ে যায়। তো সেখানে নির্বাচনের ব্যালট বাক্স তো চিনিয়ে নিয়ে যেতে পারে, তাই না? যখন কোনো স্থানীয় নেতা বুঝবে সারাদিন ভোট পড়ার পর তার জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম, সে দেখা যাবে কেন্দ্রের ভিতর থেকেই ভোট বাক্স চিনিয়ে নিয়ে সে কিন্তু ব্যালট পেপার পুড়িয়ে দিবে, অথবা পথে থেকেই কেড়ে নিয়ে যাবে, যাতে নির্বাচনটা বাতিল হয়ে যায়, তার কেন্দ্রে নির্বাচনটা স্থগিত হয়ে যায়। তাহলে দেশে যদি এরকম খারাপ পরিস্থিতি চলে তাহলে নির্বাচন সম্ভব নয়। আগে তো আইন শৃঙ্খলাকে স্বাভাবিক পরিস্থিতি আনতে হবে। যখন বোঝা যাবে না এই আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক পরিস্থিতি রাখার মতো এখন তাদের সক্ষমতা তৈরি হয়েছে, বিভিন্ন দলের আগ্রাসী এবং উগ্র নেতারা তারা শিথিল অবস্থায় রয়েছে, তখনই কিন্তু নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে। তাই এখন নির্বাচন দেওয়ার পরিবেশ এই মুহূর্তে কোনোভাবে সম্ভব হচ্ছে না। বিএনপি যদিও বলছে যে নির্বাচন হলে সবকিছু ঠিক হয়ে যাবে, যত সহজে বলা হচ্ছে তত সহজ না। নির্বাচনের আগে এই পরিস্থিতি, নির্বাচন হওয়ার পর যদি 5-6 মাস বা 7 মাস বা 1 বছর যদি অতিক্রমের মধ্যে যদি বিএনপি যদি এই সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আরো নাজুক হয়ে যায়, অপরাধ প্রবণতা আরো বেড়ে যায়, আরো বেশি তাদের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে ওঠে, তখন কিন্তু বিএনপি কিন্তু ক্ষমতা ছেড়েই পালাবে, বলবে বাপ রে বাপ,
আমার এই ক্ষমতা দরকার নাই, আমাকে তো শেষ করে ফেলবে, পরে দেখা যাবে কি পরবর্তী সরকার বা যে ধরনের সরকার আসবে এমন মামলা মোকদ্দমার মধ্যে ফিট করে দিবে আর জীবনে জেলখানা থেকে বের হওয়া লাগবে না। হ্যাঁ, হয়তো বা ফাঁসি হয়ে যেতে পারে যে ধরনের অপরাধ করছে। কারণ নেতাকর্মীরা যে অপরাধ করছে এটা বিএনপি যতই বলুক যে আমরা এটা আমরা দায়ভার নিব না, কিন্তু আসলে এটা বলে পারা যাবে না, এটা দায়ভার তাদের নিতেই হবে, কোনো উপায় নেই। নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাহলে রাজনীতি করার ফর্ম বিক্রি করে সদস্য বানানোর দরকার কি ছিল? অনেক ব্যাপার স্যাপার আছে। এখন দেখা যাক প্রিয় দর্শক, যে আমি ওদিকে আর যাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে রায় হয়েছিল এটার বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার হবে। সেদিন বোঝা যাবে যে 5 জন বিচারপতি নিয়ে যে প্রধান বিচারপতি যে বেঞ্চ করেছেন সেখানে আসলে লুৎফুর রহমান বাবর আর হলো তারেক রহমান, তাদের ভাগ্যে কি ধরনের নিষ্পত্তিমূলক ফয়সালা হয়। ধন্যবাদ সবাইকে।